খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজকের বাছাই করা খবর, শুরুতে হেডলাইন। যা চমকপ্রদ খবর জানাবো তা শুনেই চমকে যাবেন। আরজি করে চিকিৎসকে ধর্ষণ খুনকাণ্ডে এবার গ্রেপ্তার সন্দীপ ঘোষ। বিরাট পদক্ষেপ সিবিআই, আর তাতেই অনেকটাই শান্ত নাকি বাংলা। আজ বোনেরা একটু শান্ত পাবে। সন্দীপ ঘোষের গ্রেপ্তারিতে আন্দোলনের জয়, উল্লাস এবার ডাক্তারদের। আর এর মাঝে বিরাট বড় খবর, এখনো গভীর নিম্নচাপ হয়নি, বৃষ্টি কমতি নেই। কবে থেকে বদলাবে হাওয়া, কি পূর্বাভাস থাকছে? বিরাট বড় খবর। যে কাণ্ড ঘটেছে বাংলায় মুহুর্মুহু তাতেই তোলপাড়। আর যে কর কাণ্ডে তোলপাড় এই মুহূর্তের খবর। পূর্ব মেদিনীপুরে আক্রান্ত চিকিৎসক, আবারও তা নিয়ে ভয়ানক খবর। আর তার মাঝে আরও এক কাণ্ড, ফোনে কথা কয়েক ঘন্টার মধ্যেই বহু গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট। ষড়যন্ত্রে যুক্ত সন্দীপ ঘোষ, টালা থানার ওসি, উঠে এলো বিরাট বড় খবর। তার সাথে এবার জুনিয়র চিকিৎসকদের দেখে মনে হলো বাঙালির সিদ্ধারা শক্ত আছে। পথে নামলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা। আর তাতেই তোলপাড় করা খবর গোটা বাংলা জুড়ে। আর সেই সাথেই 5 দফার দাবিতে অনড়, এবার মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। পরিস্থিতি আরও হাতের বাইরে। আর এর মাঝেই নিম্নচাপ আরও বাড়ছে, দুর্যোগ আরও বাড়ছে। বিরাট বড় আপডেট এই মুহূর্তে সামনে উঠে এলো। বিস্তারিত ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। তার আগে অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। এবার দেখবো বিস্তারিত খবর। এবার আসল তথ্য সামনে উঠে এলো। ফোনে কথা কয়েক ঘন্টার মধ্যে বহু গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট। ষড়যন্ত্রে যুক্ত সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি নাকি? থাকছে বিস্তারিত খবর আলোচনা। আর যাতেই শান্তি পাবেন নির্যাতিতা, এমনই খবর। আরজি কর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র, আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি 3 দিনের সিবিআই হেফাজত। ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে কথা হয়েছিল ওসি অভিজিৎ মণ্ডলের। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের মধ্যে যোগসূত্র থাকতে পারে, বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। আদালতের সওয়াল, সিবিআইয়ের চিকিৎসকের দেহ উদ্ধারের পর আরজি কর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। দুজনের মধ্যেই কোনো নক্সাস থাকতে পারে। আদালতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে সিবিআই। তার মাঝেই আরও এক খবর সামনে। জুনিয়র চিকিৎসকদের দেখে মনে হলো বাঙালির সিদ্ধাটা শক্ত আছে। এবার পথে নামলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন তারা। বিরাট বড় খবর। কর্মজীবনে দেশের জন্য লড়েছেন, এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামলেন তারা। একটা সময় দেশের নিরাপত্তার জন্য যাদের হাতে থাকতো অস্ত্র, তাদের হাতে এবার প্ল্যাকার্ড, গলায় স্লোগান, দাবি চিকিৎসক ধর্ষণ খুনের সুবিচার। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিনি মিছিল করলেন অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা। কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড। তার সাথে আবহাওয়ার বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গভীর নিম্নচাপ অবস্থান করছে। তবে সোমবার শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এই গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচাপটি। এই নিম্নচাপ পরবর্তী 48 ঘন্টায় পশ্চিমামুখী হয়ে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে এগোতে পারে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি চলেছে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে পূর্বাভাসে বলা হচ্ছে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ আবারও প্রবল বৃষ্টি থাকবে। তবে বর্তমানে আপনাদের এলাকায় মেঘলা আকাশ রয়েছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানান। আর সেই সাথে কি পরিমাণ বৃষ্টিপাত, কারেন্ট রয়েছে কিনা আপনারা জেলার নাম লিখে কমেন্টে লিখে জানান। আর তার মাঝেই খবর, এবার আরো কঠোর পথে চিকিৎসকেরা। তাতেই কাঁপছে গোটা বাংলা। 5 দফার দাবিতে অনড়, এবার মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। খবর সামনে উঠে এলো। গভীর রাতের কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তারেরা। আজ বিকেল 4টায় সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত 5 দফার দাবি নিয়ে এবার মিছিলের ডাক দিলেন তারা। মহামিছিল। ভিডিওগ্রাফির টানপড়নে গতকাল মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক ভেসে যাওয়ার পর স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণামঞ্চে রাতভর বিক্ষোভে সামিল হন জুনিয়র চিকিৎসকেরা। রাস্তার উপর বসে কেউ গান করেন, কেউ স্লোগান, কেউ প্রতিবাদ জানান। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভের 6ষ্ঠ দিনে মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। সল্টলেক সেন্টার পার্ক থেকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে বিকেল 4টে শুরু হবে মিছিল। জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে পা মেলাবেন সিনিয়র চিকিৎসকরাও। আন্দোলনকারী চিকিৎসকরা জানান, বিকেল 4টায় সল্টলেকের সেন্টার পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত 5 দফার দাবিকে
আরও দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত করতে হবে। বিরাট বড় খবর, জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে পা মেলাবেন সিনিয়র চিকিৎসকরাও। আন্দোলনকারী চিকিৎসকরা জানান, বিকেল 4টায় সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত 5 দফার দাবিতে আরও দৃঢ়ভাবে চলবে এই আন্দোলন। মহামিছিলের আহ্বান জানাচ্ছেন রাজপথে। সমাজের সব স্তরের মানুষকে এই মিছিলের আহ্বান জানাচ্ছেন। মঙ্গলবার দুপুর থেকে রবিবার সকাল 6 দিন পড়ল জুনিয়র চিকিৎসকের ধর্ণা অবস্থান। অচল অবস্থা কাটবে কবে তার উত্তর নেই কারো কাছেই। অন্যদিকে নবান্নের পর কালীঘাট, গতকাল ফের ভেস্তে যায় মুখ্যমন্ত্রী আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠক। আন্দোলনকারীরা দাবি করেন, দুই তরফে ভিডিওগ্রাফি ও সেটি হস্তান্তরের দাবি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়ার পরেও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 3 ঘন্টা হয়ে গেছে, আজ আর হবে না। এ নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণামঞ্চে ফিরে গতকাল ক্ষোভ উগড়ে দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। বৈঠক ভেসে যাওয়ার পর জয়েন্ট প্ল্যাটফর্মে অফ ডিরেক্টরের তরফ থেকে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, পরপর 3 দিন সরকার ও আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে আলোচনা ভেসে যাওয়ার ঘটনায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডিরেক্ট অত্যন্ত হতাশা। আমাদের মনে হয় এর পেছনের কারণ হলো আলোচনার সুস্থ পরিবেশ একান্ত অভাব। শুধু এতেই শেষ নয়, এর সাথেই থাকছে আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনে বহু অসঙ্গতি। 36 দিনের মাথায় গ্রেপ্তার টালা থানার ওসি, আর তারপরেই গোটা বাংলা কেঁপে গেল। অপরদিকে আবার নবান্নের পর ভেস্তে গেল কালীঘাটের বৈঠক। বড় অভিযোগ জুনিয়র চিকিৎসকদের, তোলপাড় তাতেই বাংলা। আর এমনই সময় 2 ঘন্টার অপেক্ষা করছে। এই অসম্মান কেন? জট কাটতেই বিকল্প প্রস্তাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এতেই শেষ নয়, এবার সিপি বিনীত গোয়েলকে নিয়ে বিরাট বড় পদক্ষেপের পথে সিবিআই। এবার একের পর এক টালমাটাল বাংলা। এদিকে আবার পিঠে পরপর 2টো বোমা, মানিকচকে খুন এবার কংগ্রেস নেতা। আরও এক ভয়ানক খবর সামনে, আর সেই সাথেই লালুর ছেলের ক্যাপ্টেন্সিতে খেলেছিলেন বিরাট কোহলিও। উঠে এলো আরও এক গুরুত্বপূর্ণ সংবাদ। বিস্তারিত ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, তবে তার আগে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আর তার সাথে থাকছে গরিব মধ্যবিত্ত অসহায় মানুষদের জন্য বিরাট ধামাকাদার খবর এই ভিডিওর মাঝে। আর সেই সাথেই উঠে আলো সব থেকে বড় খবর আবহাওয়ার। এবার কোথায় কোথায় বৃষ্টিপাত, ঝড় বৃষ্টিতে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি, বিরাট ব্রেকিং নিউজ এক নজরে দেখে নেব। তবে তার আগে অনুরোধ, যারা এখনও আমাদের বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল এবং আপনাদের পছন্দের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত লেটেস্ট খবর দেখতে এক মুহূর্ত দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন, আর তাহলে বাছাই করা খবর পাবেন সবার প্রথমে। এবার দেখে নেব বিস্তারিত খবর। তবে শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবর বাংলা নিয়ে উঠে এলো তা আলোচনার পূর্বে জানিয়ে দেবো এই মুহূর্তে লেটেস্ট আপডেট। সন্দীপ ঘোষকে নিয়ে উঠে এলো বিরাট বড় খবর। তবে তার আগে জানিয়ে দেবো রবিবারও দুর্যোগের ঘন ঘটা, আবহাওয়ার বিরাট কাণ্ড। অঝোর বৃষ্টিতে আজও ভিজবে কোন কোন জেলা। গভীর নিম্নচাপের কারণে শনিবার থেকেই বাংলার একাধিক জেলায় দুর্ভোগের ছবি। গভীর সমুদ্র না যাওয়ার পরামর্শ এবার মৎস্যজীবীদের দেওয়া হয়েছে। যেখানে খবর উঠে আসছে সময়টা শরৎ, কিন্তু যেন ঘোর বর্ষা। দুর্যোগের জেরে সারাদিন বৃষ্টি বাংলায়। কলকাতার কাছে রয়েছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে শনিবার থেকে ক্রমাগত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে গভীর নিম্নচাপ হয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোবে এটি, তারপর ক্রমশ শক্তিক্ষয় হতে চলেছে বলে ঝাড়খণ্ডে। এর প্রভাবে শনিবার থেকেই কলকাতা সহ লাগোয়া একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়েছে। রবিবার ওই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি কলকাতার তরফ থেকে জানানো হয়েছে 14 থেকে 15 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। রবিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও লাগোয়া জেলায় সকাল থেকে মেঘলা আকাশ থাকবে, ঝিরঝির করে বৃষ্টি হবে, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল। বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় অতি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল। পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, পুরুলিয়ার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। কলকাতা ও লাগোয়া কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। এমনকি গভীর নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় গতকাল থেকেই দক্ষিণ 24 পরগনা জুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঝড়ের দাপট। কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথর প্রতিমা, একাধিক কাঁচা বাড়ি, গাছপালা এবং প্রাণের বরজ ভেঙে পড়েছে।
নামখানা এলাকায় বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকেছে। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের এলাকা। বহু গাছ বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। আর এই ভয়ানক খবর ইতিমধ্যেই জানাচ্ছে এমনকি আরও কিছু জেলায় তাণ্ডব শুরু হতে পারে। তবে তার আগেই আরজিকর কাণ্ড নিয়ে বিরাট বড় খবর সামনে উঠে এলো। আরজিকরে চিকিৎসক ধর্ষণ খুনকাণ্ডে এবার গ্রেপ্তার সন্দীপ ঘোষ। বিরাট পদক্ষেপ সিবিআই। তোলপাড় করা খবর, আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় এবার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো সিবিআই। সূত্রের খবর, তথ্য প্রমাণ লোপাট এবং তদন্তকে ভুল পথে চালিত করার অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দীপ ঘোষের পাশাপাশি আজ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। এর আগে আরজিকর হাসপাতালে দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এবার মূল মামলায় তাকে গ্রেপ্তার করা হলো বলে বিরাট বড় খবর সামনে উঠে এলো। আর তাতেই তোলপাড়। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। এই ঘটনার তদন্তে নেমে পরের দিন গ্রেপ্তার করা হয় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে। পরপরই মামলা তদন্তভার হাতে এবার সন্দীপ ঘোষের নাম। একটানা 14 দিন জিজ্ঞাসাবাদের পরে সিবিআই তাকে পলিগ্রাম টেস্ট করা হয়। সিবিআই সূত্রে খবর, আরজিকর চিকিৎসকের মৃত উদ্ধারের পর তৎকালীন অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষের যে ভূমিকা ছিল তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তথ্য প্রমাণ লোপাটের যে আশঙ্কা তৈরি হয়েছে তাতেও সন্দীপ ঘোষের ভূমিকা রয়েছে বলে মনে করছে সিবিআই। টানা জিজ্ঞাসাবাদের সময় সন্দীপ ঘোষ বারবার তদন্তকারীদের বিষয়গুলি সন্দীপ ঘোষের বিভ্রান্তি করেছেন বলে সিবিআই সূত্রে খবর। আর এর মাঝে বিরাট বড় খবর, জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হাজির মমতা। মুখ্যমন্ত্রী নন, দিদি হিসেবেই আন্দোলনকারীদের পাশে। মমতার ডাকে সাড়া দিয়ে কালীঘাটের চিকিৎসকেরা। আর অপরদিকে খবর, ভেঙে দেওয়া হবে সব হাসপাতাল, রোগী কল্যাণ সমিতি।